অবশ্যই বলতে হচ্ছে কসবার ঘটনা। কসবা কেন আবারও খবরের শিরোনামে? কারণ পথ শিশুদের খাওয়ার খাইয়েছিলেন অভিনেতা ইন্দ্রনীল এবং অভিনেত্রী সায়ন্তনী মল্লিক, যার জেরে স্থানীয় বাসিন্দারা তাদেরকে মারধর করেছেন বলে অভিযোগ। ঘটনার বিবরণ যখন তিনি দিচ্ছেন, তিনি রীতিমতো শিউরে উঠছেন তার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে। আসুন দেখেন। অবলা পথকুকুর, এঁটো কাটা খাওয়াই যাদের ভবিষ্যৎ। এই পথকুকুরদের সেবায় সচেতন বহু মানুষ, কিন্তু সেটাই যদি অপরাধ হয়ে যায়, এমনই ঘটল অভিনেত্রী সায়ন্তনী মল্লিকের সঙ্গে। শুক্রবার রাতে পথকুকুরদের খাওয়াচ্ছিলেন অভিনেত্রী এবং তার স্বামী। সে সময় কয়েকজন তাদের বাধা দেয়। শুধু তাই নয়, প্রথমে কথা কাটাকাটি, তারপরে গালিগালাজ থেকে শটান মারধর। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেন সায়ন্তনী মল্লিক। পরে জি24 ঘন্টায় সেই ভয়াবহ অভিজ্ঞতার বিবরণ তুলে ধরেন সায়ন্তনী এবং তার স্বামী ইন্দ্রনীল। নিজের বাপ মাকে খাওয়ায় না, এদিকে কুত্তার বাচ্চাদেরকে খাওয়াতে এসেছে। আমাদের দায়িত্ব না? আপনারা পাবলিক, আপনাদের দায়িত্ব হচ্ছে। পাবলিক তো আপনিও, আপনারা তো দায়িত্বের মধ্যে পড়েন। এই বলতে বলতে আমার সঙ্গে যে ভাইটি ছিল চন্দন, যে সব মানে আমাদের বাড়িরও সব দায়িত্ব পালন করে, তাকে একটা লাথি মারা হয় সজোরে এবং সে মাটিতে পড়ে যায়। 10-15 জন মিলে চন্দনকে ঘিরে ধরে, বাচ্চা ছেলেটাকে। ইন্দ্র যখন ধাক্কা মেরে তাকে সরাতে যায়, তখন ইন্দ্রকে ল্যাম্প পোস্টে চেপে ধরে, তখন আরও লোক জড়ো হয়ে প্রায় 15-20 জন মিলে লাথি, ঘুষি, চর যা পারছে তাই মারছে। 2 মাস আগে আমার স্ট্রোক হয়েছে। আমার নিজে তখন খুব শরীর খারাপ লাগছে, মাথার ভেতরটা এমন করছে। আমি তখন ওকে বাঁচাতে গিয়ে একজনকে পিঠে মারি সজোরে। তখন আমি বুঝতে পারি আমার পেছনে একজন লোক সেই সজোরে আমার বাদিকে প্রচণ্ড জোরে মারে। যেহেতু আমি আমার হাজব্যান্ডকে বাঁচাতে চাই, ওর নাক দিয়ে তখন ব্লিডিং শুরু হয়েছিল, ওর হাতের এখানে এখানে কেটে গেছে, কানের পাশেও কেটে গেছে। কোথায় নিয়মটা লেখা আছে যে খেতে দেওয়া যাবে না? আমরা একজন পাবলিক ফিগার হয়ে যদি আমাদেরকে এরকম ভাবে ব্রুটালি মারা হয়, আর সেখানে তাহলে সাধারণ মানুষ, তাহলে আমরা কোথায় যাব? গোটা ঘটনায় কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। সম্প্রতি দেশ জোড়া আলোড়নের পর পথকুকুর নিয়ে নির্দেশ প্রত্যাহার করে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত অবলা প্রাণীর পাশে থাকলে আমজনতা কেন নয়? বিক্রম দাস, সৌমিতা মুখোপাধ্যায়, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।